অনেকেই যারা একনি বা ব্রণ নিয়ে ভুগছেন তারা কিন্তু জানেন যে খুব কমন দুইটি কমপ্লিকেশন অ্যারাইজ করে এই একনি থেকে। একটি হচ্ছে স্কার বা গর্ত, আরেকটি হচ্ছে হাইপার পিগমেন্টেশন বা দাগ। ডক্টর ফারজানা রহমান সাথী, ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আমরা কথা বলবো এই স্কার বা গর্ত নিয়ে। এই যে স্কার বা গর্তগুলো হয় সেখানে কিন্তু কোলাজেনের ঘাটতি থাকে, তাই আমাদেরকে কি করতে হবে? কোলাজেনগুলো ভরাট করতে হবে কোনো না কোনো উপায়ে। এবং স্কারগুলো কিন্তু একরকম নয়, দেখবেন যে বিভিন্ন রকমের স্কার আছে, একই পার্সন তারই কিন্তু ডিফারেন্ট রকমের স্কার থাকতে পারে। যেরকম আমরা বলে থাকি আইসপি, বক্স, রোলিং স্কার, অ্যাট্রোফিক, হাইপারট্রফিক, কিলয়েড টাইপ স্কার। এই যে স্কারগুলো বললাম এগুলো কিন্তু খুব ভয়ানক। কেন? এখানে যখন কোলাজেনের ঘাটতি থাকে তখন আমরা অনেকেই কি করি, টপিক্যাল কিছু মেডিসিন ইউজ করি, মানে হচ্ছে ক্রিম, অয়েন্টমেন্ট, সিরাম, এগুলো আমরা ডিরেক্টলি স্কিনে অ্যাপ্লাই করি। কিন্তু মনে রাখবেন কখনোই এই জিনিসগুলো দিয়ে কিন্তু 100% গর্ত ভরাট করা যায় না। তখন আমরা হেল্প নেই অ্যাস্থেটিক প্রসিডিওরের। অনেকে আমরা নাম জানি ইদানিং, লেজার, পিআরপি, মাইক্রোনিডলিং, সাবসিশন, কেমিক্যাল পিলিং, এই জিনিসগুলোর আমরা হেল্প নিয়ে থাকি। কি করে এই যে প্রসিডিওরগুলো আমরা করি, তারা কি হেল্প করে আপনাকে? তারা মূলত বিভিন্ন রকমের যে প্রসিডিওরগুলো রয়েছে তারা একটিই কাজ করে, সেটি হচ্ছে কোলাজেন বুস্ট আপ। এক একটা প্রসিডিওরের ফাংশন এক এক রকম, কিন্তু মেইন কাজটি হচ্ছে কোলাজেন বুস্ট আপ করা। যেমন কেমিক্যাল পিল, তারা কেমিক্যাল অ্যাব্রেশনের মাধ্যমে কোলাজেনগুলো বুস্ট আপ করে। যেমন লেজার, তারা একটি টার্গেটেড ওয়েতে একটি লাইটের মাধ্যমে কোলাজেনগুলো বুস্ট আপ করে। মাইক্রোনিডলিং, তারা নিডেলের মাধ্যমে কোলাজেনগুলো বুস্ট আপ করে। তাই যারা ভাবছেন যে টপিক্যাল থেরাপিতে অথবা কোনো ক্রিম, অয়েন্টমেন্ট দিয়ে এই গর্তগুলো ভরাট করবেন, তারা কিন্তু সেটি পারবেন না, সেটি সম্ভব নয়। তাই যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা কিন্তু পরামর্শ নিতে পারেন আমার সাথে। আমি আছি স্পার্কেলে প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার বেলা বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত, এবং মেডিনোভা মালিবাগ ব্রাঞ্চে আছি প্রতি শনিবার, সোমবার, বুধবার বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। ধন্যবাদ।